মশার কারণে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। পৃথিবীর ৪ জন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ। প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল সে। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময়কালে শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করেছ? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবনের মরণের সব শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়ে গেল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তাআলা। তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ড প্রাপ্ত ২ জন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মহান আল্লাহর সাধারণ মানুষের বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা দেখাও। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এই ভ্রান্তি আকীদার মূলে কুঠারাঘাত করতে তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এ দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তাই দাবি পূরণে অপারগ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনিই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। সূরা বাকারা আয়াত ২৫৮। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘোষণার পর সে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করল। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম
দূরের আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এই তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজের অজান্তে আহত ও নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে গেল। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় হিতাহিত অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিয়োগ করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তাফসীর ইবনে কাসির, পৃষ্ঠা 686।